নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজ আমরা জানবো যে আর্থারাইটিসের কি কারণে হয়। কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আর্থারাইটিস কি এবং কত ধরনের আর্থারাইটিস হয়। আজকে আমরা জানবো কি কারণে আর্থারাইটিস হয়, যাতে খুব সহজেই আমরা কারণগুলোকে এড়িয়ে চলতে পারি। চলুন দেখে যাওয়া যাক কি কি কারণে আর্থারাইটিস হয়। রিউমাটয়েড আর্থারাইটিস একটি জটিল অটোইমিউনো ডিসঅর্ডার, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা জয়েন্টগুলিকে আক্রমণ করে, যার ফলে জয়েন্টে ব্যথা এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যায়। কিন্তু এই প্রতিক্রিয়ার সূত্রপাত কী? জেনেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি দেখা যায় যে আপনার পরিবারের কারোর রিউমাটয়েড আর্থারাইটিসের ইতিহাস আছে বা আগে কারোর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনেও এই রিউমাটয়েড আর্থারাইটিসের ঝুঁকি থাকতে পারে। এছাড়া অন্যান্য কারণগুলির মধ্যে হলো ধূমপান বা নির্দিষ্ট কোনো ভাইরাসের সংক্রমণের ফলেও কিন্তু এই রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে। এছাড়া আমাদের শরীরের হরমোনাল বিভিন্ন চেঞ্জেসের জন্য মহিলাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থারাইটিস দেখা যায়, যার ফলে দীর্ঘস্থায়ী ব্যথা, জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া এবং প্রচণ্ড পরিমাণে ক্লান্তি অনুভব হতে পারে শরীরে। তাই লক্ষণগুলি পরিচালনা এবং জীবনের মান উন্নত করার জন্য এই রিউমাটয়েড আর্থারাইটিসের কারণগুলি বোঝা অতি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা দেখলাম যে কি কি কারণে আর্থারাইটিস হয়, অর্থাৎ কি কি কারণে আর্থারাইটিস হয়। অর্থাৎ আপনারা এই কারণগুলো মাথায় রাখবেন এবং আশা করি যে ভবিষ্যতে এই কারণগুলো মাথায় রাখলে আপনারা আর্থারাইটিস হওয়ার চান্সেস অনেক কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের দিকে ছড়িয়ে দেবেন, যাতে তারাও জানতে পারে যে ন্যাচারালি উইদাউট মেডিসিন কি করে ডায়েট, যোগা, রেইকির মাধ্যমে আর্থারাইটিস খুব সহজেই সারানো যায়। নমস্কার।